এই তো দেখো কে বলেছে তোমাকে রান্না করতে? জ্বর কত বেড়ে গেছে? সবাই খেয়েছে মোনা। তোর মামার তরকারি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছে। বললাম না, আমার রান্না ছাড়া মুখে তুলতে পারে না। ও না, তরকারি যে আমি রান্না করেছি সে কথা বলেছিলি? না, তা বলিনি। তুমি একটু চুপচাপ শো, তোমার তো মাথায় পানি দিতে হবে। জ্বর নাকি বাড়ছে? ভাত খেয়েছো? ভাত কি খাবো? মনে এমন এক তরকারি আছে মুখে দেওয়া যায় না। না হয়েছে লবণ, না হয়েছে কিছু। এক তরকারি ভাত একটু ভালো করে রাঁধবে না? আচ্ছা ঠিক আছে, এরপরে ভালো করে রাঁধবো। তুমি এখানে একটু বসো, মামির জ্বর 104 ডিগ্রি। জ্বর জ্বর জ্বর, শুনতে শুনতে কান ঝালাপালা। আর কত শুনবো? যতদিন মামির জ্বর থাকবে ততদিন শুনবে। এখন এখানে বসো। কাজ করবে না, ওর প্রচন্ড জ্বর। ও আচ্ছা। সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে, সারাদিন কোথায় কোথায় ঘুরেছে, দুপুরে খাইও নি, এখন গায়ে হাত দিয়ে দেখি আকাশ পাতাল জ্বর। আমি তাহলে উঠি। সে কি, চা খেয়ে যাও। না আচ্ছা, ভালো কথা, এরা তার ফুপাকে তোমার চাকরির জন্য বলছিল। আমি ওকে কিছু বলতে বলিনি। তা জানি, ও নিজে থেকে এসব করে, কাউকে কিছু বলতে হয় না, আগেও করেছে। যাই হোক, ওর ফুপা বলছিলেন তার কাছে একটা ওপেনিং আছে, এই না ওনার কার্ড, ওনার সঙ্গে দেখা করো। জি আচ্ছা। আমি যে তুমি করে বলি তাতে রাগ করো না তো? না, রাগ করবো কেন? কার্ডটা পকেটে রাখো, ওনাকে এর কথা বললেই হবে। আচ্ছা। চলে গেছেন মা? হ্যাঁ। আমার যে জ্বর ওনাকে বলেছিলেন? বলেছি। উনি কিছু বলেননি? কি বলবে? দেখতেও আসতে চাননি? সামান্য জ্বরে তুই শুয়ে আছিস, শুধু শুধু দেখতে আসবে কেন? একজন অসুস্থ মানুষকে দেখতে আসতে হয়, কি সামান্য ভদ্রতা না কেন থাকবে না? দেখি বা জ্বর দেখতে হবে না। দিলি তো থার্মোমিটার ভেঙে? ভেঙেছি, বেশ করেছি। মা তুমি কি রাগ করলে? চলো দেখি বাবা আজও পার্কে বসে আছে নাকি। কি বলিস তুই? বাবা রোজ রোজ পার্কে বসে থাকবে নাকি? চল যাই দেখি।
ঘটনা কি সত্য? হ্যাঁ দাদাজান, সত্যি। শওকত, শওকত, জি বসো। তোমার কি হয়েছে? কিছু হয়নি। আমি নিজে মিথ্যা বলি না, অন্যের মিথ্যা শুনতে ভালো লাগে না। আজকাল তুমি অফিসে যাও না? না। যাও না কেন? ব্যাপারটা কি বলো? আমার আমার চাকরি নাই। তুমি এটা কি বলতেছো? একটা ঝামেলা করছি, 3 লাখ টাকার গন্ডগোল। তো এরা বলছে টাকা ফেরত দিলে পুলিশে কেস দিবে না, 15 দিনের সময় দিছে। এত বড় একটা ঘটনা তুমি কাউরে বলো নাই? না। তুমি কি মনে করো না এই ব্যাপারটা সকলকে জানানো উচিত? না, কাউকে কিছু বলতে চাই না। মা, মা, বাবা কাঁদছে। কি বলছিস তুই? তোর বাবা শুধু শুধু কাঁদবে কেন? মুনা, অমুনা, তার মাথা ব্যথা, শুয়ে আছে। আমি তোমার সঙ্গে তুমি কাঁদছো কেন? কে বলছে কান্দাছি? যাও ঘরে যাও। তোমার কি শরীর খারাপ? আরে যন্ত্রণা, যাও ঘরে যাও। পাপা, মাথা ব্যথা করছে? টিপে দেই? না, আমি কি তোমার পাশে বসবো আপা? না রে। মোনা, অমুনা, মোনা, তোর মামা বারান্দায় বসে কাঁদছে। এমন পাষাণের মতো কথা তুই কি করে বললি? একটা মানুষ মনের দুঃখে কাঁদছে। দেখো মামি,
আমার জানার মতে মামার কোনো দুঃখ নেই। মামার অভ্যাস হচ্ছে মাঝে মাঝে কাঁদা। তুমি বিছানায় গিয়ে শুয়ে থাকো, এই জ্বর গায়ে খামাখা দৌড়াদৌড়ি করে বেরিও না। মুনা, তুই তোর মামার জন্য এক কাপ চা করে দে না। আচ্ছা, চা করে আমার হাতে দিবি, আমি নিয়ে যাবো। ঠিক। আচ্ছা মামি, তুমি যে মামাকে এত প্রচন্ড ভালোবাসো, কেন বাসো? সামান্য এক কাপ চা নিয়ে যাচ্ছি, এর মধ্যে তুই ভালোবাসার কি দেখলি? লোকটা বড় ভালো রে মুনা। চা খাও। তোমার কাছে চা চাইছি, চা লাগে খাও না, খুব ঠান্ডা পড়ছে, ভাল লাগবে না। অকারণে জিনিস নষ্ট। চা বানাইতে চিনি লাগে, দুধ লাগে, প্রতিটা পয়সা কষ্ট করে রোজগার করা। তোমাদের তো গায়ে লাগে না। শুনছো, চাটা দিও। আরে তুমি? খুব ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। আজকে ছুটি নিয়ে যাও। না, যাবে না। বড় সাহেবের কাছে রতজনপুর দাঁড়ালে কি কোন লাভ হবে? ব্যাপারটা কি? চাকরি পেয়েছি। কি বলে? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। আই গট আ জব। বেতন 25 টাকা, সদাগর অফিসে পরিস্থিতি রাখে। খেতে পাই দত্তদের বাড়ি, ছেলেকে পড়ি। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার গায়ে আছে। বেতন কত? 25 টাকা।
কবিতার কথা না, তোমার বেতন কত? অনেক 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 বেশি। আমরা এখন কোথায় যাচ্ছি? ছবি কিনতে যাচ্ছি। আমার বাড়ির বসার ঘর আমি ছবি দিয়ে সাজাবো। বসার ঘরে আর কিচ্ছু থাকবে না, ছবি আর ছবি। এই ছবিটা খুব সুন্দর, তাই না? তুমি তাই যাই দেখবে তোমার সুন্দর লাগবে। মনে হচ্ছে না এই বৃষ্টি নামলো? ভাই এই ছবিটার দাম কত? 700? 1000? 7000 দিয়ে এই ছবি কে কিনবে? কেনার লোক আছে। যা কিছু সুন্দর চলে যাবে টাকাওয়ালাদের কাছে, আমাদের কাছে কি থাকবে? সোমা বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলো, তিনজনে মিলে গল্প করি। না না থাক, ও ঘুমাক, তুমি আমার সঙ্গে গল্প করো। তিনজন একসঙ্গে না থাকলে গল্প করতে ইচ্ছে করে না। যখন তিনজন থাকবে না, তুমি কি গল্প করবে না? না, আমরা তিনজন থাকবো না, একজন কমে যাবে। সুমাকে বলছি সে পালিয়ে যাবে। সোমা পালিয়ে গেলে আরেকটা নতুন মেয়ে আসবে। এ বাড়িতে মেয়ে থাকবে সব সময় তিনজন। এটা হলো 3 কন্যার বাড়ি, এর চেয়ে বেশিও না কমও না। সোমা, সোমা ওঠো তো। আসো গল্প করি। গল্প? কি গল্প? আমরা যখন এই বাড়ি থেকে পালিয়ে যাব তখন কি করব সেই গল্প। কি করবে? একটা নির্জন দ্বীপে একটা সুন্দর ঘর বানাবো, কাউকে আসতে দেব না। একজন সাদা চুলওয়ালা লোক যদি আসেন, তাকেও আসতে দেবে না? এই শোনো, কি হয়েছে তোমার? একটা গল্প বলি। একটা দেশে 3টা মেয়ে ছিল। মেয়ে 3টার না অনেক কষ্ট ছিল। কষ্টের সংসার। মেয়ে 3টার না ছোট ছোট ভাই বোন ছিল। মেয়ে 3টা দিনের বেলা সংসারে সাহায্য করতো, আর রাতের বেলা এরকম করছো কেন? সোমা, কাঁদতো। সোমা এরকম করছো কেন? সোমা, সোমা, সময়কে আবার যন্ত্রণা শুরু করলো। কুত্তালি এখন আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াবে। ওকে তুমি শক্ত করে চেপেছো। ধরতে হবে না। শোন কুত্তাওয়ালি, আমি তোকে কঠিন শাস্তি দেব। আচ্ছা তুমি
বলবি? বল। বলতে লজ্জা লাগছে না। ও একটা চাকরি পেয়েছে। মামুন চাকরি পাইছে? হ্যাঁ, খুব ভালো চাকরি, চা বাগানের চাকরি, কিন্তু অফিস ঢাকাতেই, হেড অফিসে। বাড়িও দিয়েছে। তোরা বিয়ের তারিখ ঠিক করছিস? ও তো বলছিল এ মাসে। তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমার এখানে তো জীবন কষ্ট করে কাটলো, সামনের জীবনটা সুন্দর হবে। মারে, আমার দিকে একটু তাকা, তোর একটু আদর করি। বকুল, বকুল, তোর মুনাফার বিয়ে। দাদাজান, মুনাফার বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসেই বিয়ে। দাদাজান, আমার কি যে ভালো লাগছে। তার কাছ থেকে আরেকবার শুনি। ভালো খবর বারবার শুনতে ইচ্ছা করে। কি হয়েছে রে বাবু? মুনাফা বিয়ে করে ফেলেছে। বাসায় কি হয়েছে? আমাকে কেউ কিছু বলছে না কেন? অমুনা, মুনা, লতিফা, খুব আনন্দ একটা খবর আছে। মুনার বিয়ে। মামুন চাকরি পেয়েছে? বিরাট চাকরি পেয়েছে। লতিফা, তুমি একটু মুনার সুন্দর করে সাজাই দাও, দেখি সাজলে আমার মুনা আমার কেমন সুন্দর লাগে। এখনই সাজিয়ে দেবো? এখন দাও। তোমরা আমাকে এত ভালোবাসো কেন মামা? আমি তো তোমাদের জন্য কিছু করিনি, কিছু না। এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমি তো সামান্য একটা মেয়ে। বলুন। এটা কি শওকত সাহেবের বাসা? জি। ওনাকে ডাকুন, আমরা ওয়ারেন্ট নিয়ে এসেছি। ওয়ারেন্ট?